মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে সোনা মায়ের বার্থডে, হ্যাপি বার্থডে। সবাইকে বলো হ্যাপি বার্থডে, বলে দাও সবাই, বলো থ্যাংক ইউ। সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলছে। আজকে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট বানানো হয়েছে, ডিম পাউরুটি যেটাকে বলে থাকি, সাথে ওই যে ওর ফেভারিট কেচাপ। তো ভাবলাম আজকে এটাই দিই, সাথে দুধও আছে, যদি খাই তো দেবো। আমাদের অ্যাকচুয়ালি বার্থডে যেহেতু সেলিব্রেট করতে নেই, সেলিব্রেট ইন দ্য সেন্স তুমি খাও ঘোরো যা খুশি করো, কিন্তু যে অ্যাকচুয়ালি রিচুয়ালস গুলো সেগুলো করতে নেই। তো সেই কারণে মানে কিছু রিচুয়ালস করছি না। তো পায়েসও বানাতে নেই, তো কিছু করার নেই। মা হিসেবে একটু খারাপ লাগে কোথাও, কিন্তু ওর পছন্দের খাবার কিছু বানিয়ে দিতেই পারি। প্রথমেই ওর পছন্দের দিয়েছি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। ও বেগুন ভাজা খেতে, কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর এগুলো একটু ফুলকপি ভাজা আছে এর মধ্যে। আর এখানে সব ভেজিটেবলস গুলো ভাজছি, মটরশুঁটি, গ্রিনস, গাজর, ক্যাপসিকাম। একটু ফ্রাইড রাইস করবো মিষ্টি মিষ্টি করে, ও ভালো লাগে ওর খেতে, মিষ্টি মিষ্টি করে করলে ও এখন খেতে পারে, আগে খেতে পারতো না। তো একটু ফ্রাইড রাইস করবো। এখানে রুই মাছ আছে, রুই মাছটা ওর জন্য ভাজা করব। তো এই হচ্ছে মেনু। ওর পছন্দের মাছ, ওর পছন্দের বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর ফ্রাইড রাইস করছি, ব্যাস। পছন্দের সব জিনিসগুলোই দেওয়া হয়েছে। সবার আগে তুললো কি লাড্ডুটা। তো লাড্ডু এত প্রিয় মাম্মা, লাড্ডুটা খেয়ে নিলে তুমি আর এগুলো খাবে না তো। দেখো তোমার জন্য বেগুন ভাজা করেছি, মাছ ভাজা, ফ্রাইড রাইস, চাটনি, কফি ভাজা, কুমড়ো ভাজা, তোমার যত ভাজা প্রিয় সব দিয়েছি। জুস আছে, অরেঞ্জ আছে, মিষ্টি, চকলেট। তুমি এত লাড্ডু খেতে ভালোবাসো? রেখে দাও, ভাত খেয়ে খাবে। ব্যাস, ওটা আবার ভাত খেয়ে খেও মামা প্লিজ। মেয়েকে এতগুলো খাবার দিয়েছি, পছন্দের লাড্ডুটাই তখন থেকে নেওয়ার জন্য ব্যস্ত। কি লাড্ডু খেতে ভালোবাসে ভগবান জানে। জন্মদিনে যেহেতু সেলিব্রেশন, আগেই বলেছি মানা, অনেক কিছু খেতে তো আর মানা নেই। হ্যাঁ, পায়েসটা করা যায় না, পায়েস ছাড়া অনেক কিছুই থাকে। সেলিব্রেশনে বলতে কি, সেলিব্রেশন খাওয়া দাওয়াতে মানা নেই, ঘুরতে মানা নেই, শুধু কিছু রিচুয়ালস আছে সেগুলোতে মানা। ঠিক আছে, ওগুলো না হলে কিছু করার নেই। আর কেক কাটিংটা এখন ফ্যাশন, তো কেক কাটিংটা রিচুয়ালসে পড়ে বলে আমার মনে হয় না। তো ঠিক আছে, যেহেতু মানে হয় না, তো আমরা নাই বা করলাম। তো লেটস সি, এখন ওর পছন্দ মতো খাবার বানিয়ে দিয়েছি। সুদীপ বিকেলবেলা আসবে, দেখা যাক, যদি কোথাও বেরোনো যায় তো ভালো, একটু বেরু করে আসবে, নইলে কি হয় দেখি কালকের কিছু প্ল্যান থাকে কিনা। এই যে কি সুন্দর মিষ্টি মিষ্টি চাটনি, এই দেখো খাচ্ছে। হাত দিও না কিন্তু, আমি নিজে খাবো। ও আবার নিজে খাবে আবার। ভালো টেস্টি। এটা যে বেকরি সুদীপের হোটেলে কেক অর্ডার ছিল, তাই নিতে এসছে। ওর অফিস থেকে অর্ডার করেছে। প্রত্যেকটা ফ্রেশ জিনিস এখানে পাওয়া যায়। তোমার কত কিলো অর্ডার ছিল? 5 কিলো। ওর অফিসের 5 কিলো কেক অর্ডার আছে, তাই ও নিতে এসছে। নিয়ে রেখে দেবে আজকে, কালকে নিয়ে যাবে। আর একটা আমি এগ পাফ নিলাম, 15 রুপিস। এখানে অনেক ফ্রেশ সব পাফ আছে। আর এই দেখো, এই ব্রেড গুলো প্রত্যেকটা গরম স্লাইস করে ওভেন থেকে বার করে ওরা রেখেছে, যেটা দেখালাম। কুকিজ গুলো ভালো। Yeah. এটা মার্বেল কেক।
No. হর্ন বাজছে আবার। কেমন লাগলো? বাজাও, বাজান। বাবি এনেছে বার্থডেতে ক্রিম বেলের বাটারস্কচ আইসক্রিম, ভালো কথা। তাকে দিচ্ছে কতটুকু দেখো, এত বড় একটা বার এনে দিয়েছে, দিচ্ছে তাও আবার কাঁসার বাটিতে আইসক্রিম খাচ্ছে, কি অবস্থা। হ্যাঁ রে, তুই মেলা থেকে এসে, না মাম্মাকে এখন খাবে না মেলা, দাঁড়াও ও আগে খাক তারপর মাম্মাকে দে। আচ্ছা মেলার থেকে এসে তুমি জামা কাপড়টা চেঞ্জ করবে না, আগে আইসক্রিম নিয়ে বসে গেছো। ও সারাদিনে এটা পরম পাওয়া ওর, যাই করে দিয়েছে ও দিচ্ছে, থ্যাংক ইউ। দিচ্ছে দিচ্ছে, দিয়েছে তো তাও। দিয়েছে 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 দিয়েছে